ওই হই 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 জামাই ষষ্ঠীর দিনে খাসির মাংস, মিষ্টি দই আর রসগোল্লা যে স্বাদটা পেলাম ব্রাজিলের খেলাটা দেখে, ফাইনালি দ্য ব্রাজিলিয়ান যোগাবনিত ইজ ব্যাক লেডিজ এন্ড জেন্টলম্যান। হ্যাঁ মানছি হাইতির সাথে নিয়তি ছিল 3-0, কিন্তু গোল তো মিনিমাম 7টা হয়, নেহাতি 2টো অফসাইড, একটা এন্ড্রিক আর একটা রাফিনিয়া, তার সাথে মার্তিনেলি আর দোগলা সান্তোস মিস করলো বলে। কিন্তু ভাই ভিনিসিয়াস আন্ডার কার্লো দাদু ইজ আলটিমেট ডেলিশিয়াস, হোয়াট এ চুম্বেশ্বরী পারফরমেন্স। আর আমি এটা প্রচুর মানে মারাত্মক পরিমাণে বিশ্বাস করি, একজন প্রকৃত এবং আদর্শ গুরু তোমাকে জিরো থেকে হিরো বানাতে পারে। কার্লো দাদু হচ্ছে নমস্কার। আসল কথাটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইজ এ টুর্নামেন্ট অফ মোমেন্ট, আর আনসেলতি এটা ভালো করেই জানে যে এই মোমেন্টাম বিগড়াতে না হলে সিলি মিস্টেকগুলোকে এড়াতে হবে। ঠিক যেমনটা প্রথম ম্যাচের পারফরমেন্স দেখে ইগোর থিওগোর বদলি কুনিয়াকে নামানো হলো, আর কুনিয়া যা যোগাবনিত সাম্বা নাচটা নাচালো হাইতির ডিফেন্সকে। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো একজন প্রপার নাম্বার 9 না হয়েও একজন ফলস 9 হিসেবে খেলে যেভাবে পিছনে নেমে ট্র্যাক ব্যাক করলো যাতে কাসিমিরোর একটুখানি সুবিধা হয় আর প্রেশারটা একটু কম পড়ে, মানে দারুণভাবে পুরো হ্যারিকেনের মতো ভূমিকাটা পালন করেছে। আর পাকেতা, ওরে ভাইয়া হোয়াট এ বোলার। ক্লাবের জন্য যেমন ভাবেই খেলুক, হি মোস্টলি পারফর্মস ফর হিজ কান্ট্রি, মানে সেরা, মারাত্মক, অসাধারণ, অনবদ্য। যদিও সেকেন্ড হাফে ব্রাজিল একটু ঠান্ডা হয়ে গেছিল আর হাই তিনি হাতি গোলটা দিতে পারলো না। আমাদের বেকার ভাই আলিসানের হোয়াট এ ম্যাজেস্টিক সেভ, টপ নচ। আর এদিকে কাণ্ড ঘটিয়ে ফেলেছে আমাদের এমসি স্ট্যান্ড রাফিনিয়া। প্রথম 20 মিনিটে 2খানা গোল প্রায় মিস করার পরে 40 মিনিটের মাথায় খুব সম্ভবত হ্যামস্ট্রিং এর চোটের জন্য তাকে উঠিয়ে নেওয়া হলো। হোপফুলি ইঞ্জুরিটা যেন অতটা সিরিয়াস না হয়। আর নেইমার ভাই প্লিজ, তুমি প্লিজ হাঁটু জয়েন্টে সুই সুতো দিয়ে সেলাই করো আর যাই করো, জলদি ফিট হয়ে যাও দেখি। পরের দিন দেখা হচ্ছে স্কটল্যান্ডের সাথে, কিন্তু ওদিকে অঘটন ঘটিয়ে ফেলেছে টার্কি হ্যাভ বিন এলিমিনেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ 2026।